সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করছি ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে মুরগির যে মাংস না, চামড়া, গিলা, কলিজা এগুলো থাকে, এগুলো রান্না করছি। বেশি কথা না বলে চলেন রান্নাটা শুরু করি। আমি ছোলার ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালের সঙ্গে আর যাচ্ছে আমার আলু দিব, আর হচ্ছে মুরগির মাংস নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস, গিলা আছে, কলিজা আছে, এগুলা দিয়ে আমি রান্না করব। ছোলার ডালটা এভাবে রান্না করলেও অনেক মজা হয়। ছোলার ডালটা বেশি না, অল্প আমি সেদ্ধ করে নিয়েছি। আমি সেদ্ধ করাটা দেখাইনি, আমি এটা আগে করে রেখেছি। এখন আমরা প্রথমে আলুটা ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। প্রথমে একটু কমই দিচ্ছি, যদি লাগে পরে আবার দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নেব। আলুটা প্রায় লাল হয়ে গেছে, আর একটু লাল করব, লাল করে তারপর নামিয়ে নেব। আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। আলু ভাজাটা তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি ছোলার ডালের জন্য পেঁয়াজ ভেজে নেব ব্রেস্তা করে। এই যে ছোলার ডালে ব্রেস্তা না দিলে মজাই লাগে না। যখন হয়ে যাবে ডালটা তখন উপর থেকে আমি এটা দিয়ে দেব, বেশি না, অল্প, শুধু উপর থেকে দেওয়ার জন্য। বেরেস্তাটা বেশি লাল করব না, অল্প করব। এখন আমি পেঁয়াজটা ভেজে নিই। এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। আমি এখন এগুলো তুলে নিব। অনেক সুন্দর হয়েছে ভাজাটা। আমার আলু আর পেঁয়াজের বেরেস্তা করা শেষ। আমি এখন এই তেলের ভিতরেই মাংসের বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে, আস্ত দিনাই। এখন তেজপাতার পর দিচ্ছি এলাচ, 4-5টা এলাচ দিয়ে দিব। এলাচ দেওয়ার পর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা পেঁয়াজ দেব না, এই পেঁয়াজটাই হালকা ভেজে নেব, তারপর বাকি মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ, মরিচটা অনেক ঝাল, একটু কমই দিলাম। আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, এজন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি মশলা দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়া, আর ধনিয়া গুঁড়াটা একটু পরিমাণে কম দিচ্ছি।
1 চামচ রসুন, 1 চামচের একটু বেশি দিচ্ছি রসুন আর আদা, আর দিচ্ছি আদা। রসুনটা একটু বেশি দেব, যেহেতু এটা ফার্মের মুরগি, এই কারণে আমি রসুনটা একটু বেশি দিয়েছি। এখন এটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে একটু তেল কম দিয়েছি, যেহেতু মুরগির চামড়া থেকে অনেক তেল বের হবে, এই জন্য আমি তেলটা কম দিয়েছি। আমি হাত দিয়ে দিচ্ছি। মাংসটা অনেক ভালোভাবে কষাতে হবে, এটা যত ভালো কষানো হবে ডালটা তত মজা হবে। আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আরো কিছুক্ষণ কষাবো। দেখেছেন অনেক তেল বের হয়েছে, এজন্য আমি প্রথমে কম তেল দিয়েছি, আপনারা চাইলেও কম তেল দিতে পারেন। অনেক তেল বের হয়ে আসে, আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা যত কষানো হবে এটা তত মজা হবে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু কষানোর পরে আমি ডালটা দেব। আমি শুরুতেই বলেছি এটা যত কষানো হবে এটা তত মজা হবে। দেখছেন অনেক তেল বের হয়েছে। আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে ডাল দিয়ে দেব। ডাল দিয়ে অল্প সামান্য একটু জল দেব। আমি ডালটা আগে সিদ্ধ করে রেখেছি, তাই একটু লাস্টে দিলাম। যদি আপনারা চান একসাথেও সিদ্ধ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আমি এখন একটু জল দিয়ে দেব, জলটা একটু বুঝে দিবেন। আমি অল্পই দিচ্ছি, যেহেতু আমার সবই আগে থেকে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট মশলাটা যাতে সবকিছুর ভেতরে ঢুকে, এজন্য একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। এই যে আমার এটা প্রায় হয়ে গেছে। আপনারা যদি রুটি বা লুচি দিয়ে খেতে চান একটু ঝোল ঝোল থাকবে, আর ভাত দিয়ে খাওয়ার জন্য হলেও একটু টানবে। এখন আপনাদের অপশন, যেটার জন্য খাবেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন। এটা এখন হয়েও গেছে, নামাতে পারি, কিন্তু আরেকটু থাকবে। আমি এটা ভাত রুটি দুইটা দিয়েই খাবো। ঢেকে দিলাম, আর একটু সময় হবে এটা। যে আমার ডালটা একদম রেডি, আমি এখন এটা নামিয়ে নেব। মেখে দিই, এই যে একদমই হয়ে গেছে। এই যে হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। নামানোর আগে সবাই একটু লবণটা দেখবেন। আমার কাছে মনে হচ্ছে আমারটা একটু লবণ কম হয়েছে, আমি এখন একটু লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু কম হয়েছে, অল্প পরিমাণে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। হয়ে গেছে, একদম দেখে বোঝা যাচ্ছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার ডালটা রেডি,
আমি এখন এর উপর বেরেস্তাগুলো দিয়ে দিব। আমরা এখন এটা খাবো, এই কারণে যখন খাওয়ার হবে আপনারা খাবেন যখন তখনই দিয়ে নেবেন। বেরেস্তাটা দিলে এটার মজা আরো দ্বিগুণ হয়ে যায়। সবাই দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, ফ্লেভারটা তো আর আমি বলে বোঝাতে পারবো না। সবাই নিশ্চয়ই এতক্ষণ আমার রান্নাটা দেখেছেন। আমার রান্না করা শেষ, আমরা খেয়েও নিয়েছি। আমি পরে এটা দিচ্ছি, সবাই দেখবেন কেমন হয় চেষ্টা করে। এটা সবাই পছন্দ করে কম বেশি, অনেকে অনেকভাবে রান্না করে, আমিও এভাবে করলাম। সবার কেমন লাগে জানাবেন।